আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আছেন কিনা না আছেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। কেন, এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যেই কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করা, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই। এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে, অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক। তাকে তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি। যদি সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে, আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আছেন কিনা না আছেন সেটা আমি এখনও সুনিশ্চিত নই। আমি জেনে কথা বলবো। কেন, এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যেই কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা। ইসলামই বলেছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, তাদেরও একটা পরিষ্কার গাইডলাইন ইসলামে রয়েছে। কাজেই আমরা জোর করে বলতে পারি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনা। মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা চিন্তা করতেন সেটাকে আমরা রূপ দিচ্ছি, যাতে করে এখানে সবাই মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে চলতে পারি। সেই জায়গাটাতেই আমরা চলছি। সেই জন্য কাউকে খাটো করে, কাউকে আর বড় করে আমাদের এখানে দেখার সুযোগ নেই। আমি আবারও আসছি ফিরে। বঙ্গবন্ধু নিয়ে অনেকেই এখন রিসার্চ করছেন, অনেকেই কথা বলছেন। বঙ্গবন্ধুর যে 19 মিনিটের বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতাটা, এটা আজকে আমরা শুধু বলি না, এটা ইউনেস্কো কৃতক স্বীকৃত। এটা একটা অসাধারণ বক্তৃতা। এর প্রত্যেকটা লাইন একটা মিনিংফুল ছিল, একটা নির্দেশনা ছিল, একটা এগিয়ে যাওয়ার একটা পরামর্শ ছিল, স্বাধীন করার একটা পরামর্শ ছিল, কে কোথায় কিভাবে কাজ করব তার একটা নির্দেশনা ছিল, তার একটা গাইডলাইন ছিল। সেজন্যই আমরা লাখো লাখো জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তারই অনুপ্রেরণায়।